আগামী বৃহস্পতিবার দিন প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। তো এই বিধানসভা নির্বাচনে আগামী বৃহস্পতিবার দিন প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। এবারে দু দফাতে বিধানসভা নির্বাচন হতে চলেছে, তার মধ্যে প্রথম দফাতে হবে আগামী বৃহস্পতি। তার আগে ভোটারদের ভোটার স্লিপ বিলি শুরু করলো নির্বাচন কমিশন। তো এখন ব্যাপারটি হচ্ছে, এই ভোটার স্লিপ কি, এই ভোটার স্লিপ না পেলে কি আপনারা ভোট দিতে পারবেন না? এবং এই ভোটার স্লিপ আপনারা পাবেনই বা কিভাবে, এবং কি কি নথি না নিলে বা না নিয়ে গেলে আপনি ভোট দিতেই পারবেন না? তার কারণ আপনারা সবাই জানেন যে এবারে বিধানসভা ভোটটি কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ সবাই চেষ্টা করবেন ভোটটি দেওয়ার। তো সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস না নিয়ে গেলে আপনাকে ভোট দিতে দিবে না, সমস্ত প্রশ্নের উত্তর দিব। সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি কিন্তু মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ যেটা রয়েছে সেটা বিতরণ অলরেডি শুরু করে দিয়েছে। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 23শে এপ্রিল। সেদিন 152 কেন্দ্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার 5 দিন আগে শনিবার 18 এপ্রিলের মধ্যে যে বিএলওরা রয়েছেন, কোন বিএলও, যে বিএলও আপনাদের বাড়িতে এসে এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন, সেই বিএলও এসে সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে বিএলওরা আপনাদের বাড়িতে এসে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছিলেন, সেই বিএলওরা আপনাদের বাড়িতে আসবেন এবং এসে আপনাকে ভোটার স্লিপ দিয়ে যাবেন। এই ভোটার ইনফরমেশন স্লিপে কি কি থাকবে? দেখুন, স্লিপে থাকবে হচ্ছে ভোটারের নাম থাকবে, ভোটারের ঠিকানা থাকবে, ভোট কেন্দ্রের অবস্থান থাকবে, অর্থাৎ ভোট কেন্দ্র কোথায় রয়েছে সেই অবস্থান থাকবে, ভোটের তারিখ থাকবে এবং সময় থাকবে, সময় সহ একটি মানচিত্র রয়েছে। অর্থাৎ কোন সময় থেকে কোন সময়, আপনাদের জানিয়ে দিই, 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট হয়, আপনারা সবাই জানেন, তাও আপনাদের সুবিধার্থে জানিয়ে দিলাম। পাশাপাশি রয়েছে ভোটের দিন আপনাদের কি কি করণীয় রয়েছে, কি কি কাজ রয়েছে, যেগুলো আপনাদের একদমই উচিত নয়। বন্ধুরা, এবার ভোটের কাউন্টারের বাইরে মোবাইল রাখার একটা কাউন্টার থাকবে, ভোটের কম্পার্টমেন্টের বাইরে। তো সেখানে আপনাকে মোবাইল ফোন জমা রেখে তারপরে ভোট দিতে যেতে হবে, তারপরে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে তারপরে মোবাইল নিয়ে নেবেন। অর্থাৎ এবারে যেটা হতে চলেছে সেটা কিন্তু গতবার ছিল না, অর্থাৎ মোবাইল নিয়ে ভোট দিতে যাওয়া যেত, কিন্তু এবার মোবাইল নিয়ে ভোট দেওয়া একদমই অ্যালাউ নেই। ঠিক আছে? তো সে কারণে কি কি কাজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন না, এটা নিয়ে কিন্তু একটা তালিকা দেওয়া হবে। দ্রুত তথ্য যাচাইয়ের জন্য এতে কিউআর কোডও সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কিউআর কোড স্ক্যান করেন তাহলে আপনি তথ্য যাচাই করতে পারবেন, যা ভোটারদের সুবিধা বাড়াবে এবং ভোট কেন্দ্রে ভিড় কমাতে আরো সাহায্য করবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, আপনাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে। আপনি ভোটার স্লিপটি নিয়ে যাবেন, যিনি ফার্স্ট পোলিং অফিসার থাকবে তাকে আপনি দেখাবেন, তাহলে পরে তিনি সঙ্গে সঙ্গে আপনাকে আপনার নামের টিকমার্ক দিয়ে আপনার ভোটটি করিয়ে দিতে পারবে। এর ফলে কি হবে না, ভোটটি আরো ফাস্ট হবে। অর্থাৎ ভোট কেন্দ্রে যদি আপনি ভোটার স্লিপ না থাকে তো আপনার নাম খুঁজতে ভোটার লিস্ট থেকে তো অনেকটা সময় লেগে যাবে। কিন্তু যদি ধরুন আপনাদের ভোটার স্লিপে ধরুন আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ধরুন 730, তো একবারে 730 খুঁজলো, আপনার নাম দেখলো, রাইট চিহ্ন দিল, আপনাকে ভোট দিতে পাঠিয়ে দিল। অর্থাৎ ফার্স্ট হবে প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোটারদের সুবিধার জন্য ভিআইএস আরও সহজপাঠ্য করা হয়েছে। বিশেষ করে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সেক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, যাতে ভোটাররা খুব সহজেই নিজেদের শনাক্ত করতে পারেন। যে বুথ লেভেল অফিসাররা রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে এই স্লিপ তারা বিতরণ করবেন শনিবারের মধ্যে, এবং ভোটের অন্তত 5 দিন আগে প্রত্যেকটি ভোটারের কাছে এই যে ভোটার ইনফরমেশন স্লিপ যেটা রয়েছে সেটা পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এর আগে কি হতো, বিভিন্ন দলের যারা বুথ লেভেল এজেন্ট রয়েছে তারা ভোটার স্লিপ দিয়ে যেত, কিন্তু এবার নির্বাচন কমিশন বলে দিয়েছে যে কোনো বুথ লেভেল এজেন্ট এবার ভোটার স্লিপ ইস্যু করতে পারবে না, বা কোনো পার্টির থেকে, সেটা এবার ইস্যু হবে হচ্ছে নির্বাচন কমিশনই করে দেবে। ঠিক আছে? দেখুন, দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইলি সম্বলিত অ্যাক্সেসেবল ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারাতে বলা হয়েছে যে কোনো দৃষ্টিহীন ভোটার প্রয়োজনে একজন সহকারী বা কম্পেনিয়ন তারা নিয়ে প্রবেশ করতে পারবে। সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট একটি আবেদন জানাতে হবে এবং একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সই করতে হবে। আবেদন গ্রহণের পরে নির্দিষ্ট ফর্ম আপনাকে পূরণ করতে হবে, সেখানে ভোটার এবং সচিত্র যে নথি রয়েছে সেটা আপনাকে দেখাতে হবে। এরপরে সেই ফর্মে সহকারী, প্রিসাইডিং অফিসার, উপস্থিত ভোট কর্মী এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হবে যে ফর্মে আপনি সই করেছেন। উক্ত সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রিসাইডিং অফিসার সেটাকে নথিভুক্ত করবেন। তারপরে সেই
দৃষ্টিহীন ভোটার সেই কম্পিনিয়নকে সঙ্গে নিয়ে তিনি ভোটার ভোটিং কম্পার্টমেন্টে যাবেন, তার হয়ে সেই কম্পিনিয়ন ভোট দেবে এবং যিনি কম্পিনিয়ন থাকবে তার ডান হাতের এই আঙ্গুলে কালি দেওয়া হবে এবং নিজের জন্য হচ্ছে বাঁ হাতের এই আঙ্গুলে, আর ওদের জন্য হচ্ছে ডান হাতের এই আঙ্গুলে কালি দিয়ে দেওয়া হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে ভোট কেন্দ্রে কি কি নথি আপনাকে নিয়ে যেতে হবে, যেই নথি না নিয়ে গেলে আপনাদের ভোট দিতে আপনি পারবেন না, অর্থাৎ ভোট দিতে গেলেন আপনাকে ঘুরে আসতে হবে। তো সেটি জানানোর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। বন্ধুরা আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। দেখুন ভোট কেন্দ্রে কি কি নথি আপনাকে নিয়ে যেতে হবে। তো সবশেষে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভোটার ইনফরমেশন স্লিপ একা কোনো পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি ভোটার ইনফরমেশন স্লিপ আপনি পেলেন, আপনি ভাবলেন তো হয়ে গেল, আমি এটা নিয়ে গিয়ে আমি ভোট দিয়ে চলে আসি, সেটা কিন্তু হবে না। ভোটার ইনফরমেশন স্লিপ শুধুমাত্র দিয়ে আপনি কোনোভাবে ভোট দিতে পারবেন না। আপনাকে তার সঙ্গে 12টির মধ্যে যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র আপনাদের নিয়ে যেতে হবে। তার মধ্যে এপিক কার্ড রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড রয়েছে, সেটা তো সবার কাছেই রয়েছে। তার মধ্যে আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, মনরেগা কার্ড রয়েছে, রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো যদি সার্টিফিকেট থাকে সেখানে যদি আপনাদের ছবি থাকে তাহলে হবে, ব্যাংকের অথবা পোস্ট অফিসের পাসবইয়ের প্রথম পাতার প্রথম পাতা নিয়ে গেলে হবে, তারপরে ধরুন ড্রাইভিং লাইসেন্স হবে। মানে যে ক্ষেত্রে আপনাদের মানে সচিত্র পরিচয় রয়েছে, অর্থাৎ আপনাদের ছবিও রয়েছে, নামও রয়েছে, এরকম কিছু একটা আপনি নিয়ে যেতে পারবেন। কিন্তু সাজেস্ট করব আপনারা এপিক নিয়ে যাবেন। এপিক কার্ড নিয়ে গেলে কি হবে, আপনাদের ভোটটা তাড়াতাড়ি হয়ে যাবে। তার কারণ অন্য যদি কোনো ডকুমেন্টস থাকে ভোটার কার্ড ছাড়া আধার কার্ড, তো সেক্ষেত্রে যেই অফিসাররা থাকবেন, পোলিং অফিসাররা যারা থাকবেন তাদেরকে সেগুলোকে নোট করতে হয় এক্সট্রাভাবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ভোটিংটা একটু স্লো হয়ে যাবে। তো যদি আপনি এপিক নিয়ে যান তাহলে সেই স্লো হবে না। তাহলে ফার্স্ট আপনি ভোট দিতে যাবেন, 10 মিনিটের মধ্যে আপনাদের ভোট হয়ে, 10 মিনিটও লাগবে না, 1-1.5 মিনিটের মধ্যে ভোট হয়ে যাবে, আপনি চলে আসতে পারেন। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।